এই পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের কার্ট পেজের ইনক্রিজ এবং ডিক্রিজ কার্ট আইটেম এই প্রসেসটা দেখাবো। তো আমরা যদি ই-কমার্স প্রজেক্টে যাই, আমাদের দেখুন কার্টের ভিতরে এখন 3টা আইটেম আছে। আমরা যদি কার্ট পেজে যাই, এখানে আমাদের প্লাস এবং মাইনাস সিম্বল আছে। তো এইগুলোতে হিট করলে আমাদের কি হবে, আমাদের একটা আইটেম লাইক ধরেন যে আপনি 3টা নিয়েছেন বা 5টা নিয়েছেন, আরেকটা হিট করলে তখন এটা আপনার প্রাইসটা বেড়ে যাবে। অর্থাৎ আরেকটা যে আপনি কোয়ান্টিটি প্রোডাক্টে অ্যাড করলেন, সেই কোয়ান্টিটির অ্যামাউন্টটাই যে এখানে এবং এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো সেটা করার জন্য ধরুন আমরা যদি কার্ট পেজে যাই, কার্ট পেজে কিন্তু আমাদের এখানে একটা অপশন আছে। আমরা এই যে দেখুন আমাদের কিন্তু এইখানে একটা অপশন আছে কার্ট পেজের। এইখানে আমাদের এই যে যে ডিজাইনটা আমরা যে ডিজাইনটা দেখতেছিলাম এখানে কোয়ান্টিটি কলামের আন্ডারে, এটা কিন্তু এখানে আছে। সো আমরা এখানে যেটা করব, এই যে কোয়ান্টিটি ইনক্রিজ এবং ডিক্রিজে আমরা একটা মেথড কল করব, রাউট কল করব। রাউট কল করে আমাদের কার্ট কন্ট্রোলারে গিয়ে এখানে ইনক্রিমেন্ট এবং ইনক্রিজ এবং ডিক্রিজ আমরা দুইটা মেথড নিয়ে নিব এবং আমরা চেক করব যে কার্টের কার্টের যে সেশন এরে সেটার ভিতরে যদি এই প্রোডাক্টটা থাকে, তাহলে সেটা আমরা ইনক্রিমেন্ট করে দিব। আমরা ডাবল প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করে দিব। আর যদি আমরা দেখি যে কার্ট আইটেম আপনার একের বেশি আছে, কোনো একটা প্রোডাক্ট কার্টে একটার বেশি আছে, তাহলে আমরা ওটাকে ডিক্রিমেন্ট করে দিব, যেটা ডাবল মাইনাস দিয়ে আমরা করতে পারি। তো এটা করার জন্য ধরুন যে আমরা এই যে এটাকে কপি করে যদি চ্যাট জিপিটিকে বলি যে লাইক ধরুন যে গিভ মি অ্যাজাক্স অ্যাজাক্স মেথড টু ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ কার্ট আইটেম, ঠিক আছে। তাহলে যেটা হলো যে আমরা একটা অ্যাজাক্সের মেথড কল করব, এটা থ্রুতে আমরা দেখব যে এটা আমরা কিভাবে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারি। এবং ধরুন যে এখানে আমরা রাউট কল করে নিতে পারি। ধরুন যে এখানে এই যে দুইটা যে মেথড, এই দুইটা ইনক্রিজ এবং ডিক্রিজ, এই দুইটা মেথডকে ধরুন যে আমরা যেটা করতে পারি, এখানে স্ক্রিপ্টে আমরা ইউজ করতে পারি। আমাদের ধরুন যে এখানে আমরা নিলাম যে পুশ করে দিলাম স্ক্রিপ্টটা, এবং ধরুন যে এখানে আমরা ইন্ট পুশ করে দিলাম, এখানে আমরা এটা রেখে দিলাম। তো এখন এইখানে আমরা অবশ্যই লিখবো এটা স্ক্রিপ্টের ভিতরে। তো এখানে দেখুন আমরা প্রথমে যদি কোয়ান্টিটি ইনক্রিজ, এই ক্লাসটা কিন্তু আমাদের এখানে আছে। এই যে কোয়ান্টিটি ইনক্রিজ, এই ক্লাসটা কিন্তু আমাদের এখানে আছে। এই ক্লাস ধরে আমরা কাজ করবো। এই যে কোয়ান্টিটি ডিক্রিজ, এই ক্লাস ধরে কাজ করবো। এই যে ডাটা অ্যাট্রিবিউট আমাদের প্রোডাক্ট আইডিটা পাস করতেছি আমরা। তো প্রোডাক্ট আইডিটা পাস করলে প্রোডাক্ট আইডিটা কিন্তু আমরা এই যে এখানে ধরতে পারবো। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে, তো এখানে দেখুন এই যে প্রোডাক্ট আইডি, আমরা কিন্তু এই যে প্রোডাক্টের আইডিটা ধরতেছি এবং কোয়ান্টিটিটা আমরা এখান থেকে নিচ্ছি যে আমাদের কোয়ান্টিটি কয়টা আছে, আমাদের এইখানে ভ্যালুতে কয়টা কোয়ান্টিটি আছে, এবং কারেন্ট কোয়ান্টিটিটা আমরা এটা এই যে পার্স ইন্টিজার, এটাকে আমরা ইন্টিজারে পার্স করে নিচ্ছি। দেন হলো আমরা কার্ট ইনক্রিজ একটা রাউট কল করতেছি। আমরা যদি web.php-তে যাই, এখানে গিয়ে ধরুন যে আমরা আমরা কি করতে পারি, আমরা ধরুন যে একটা পোস্ট রাউট কল করতে পারি, সেটা হলো কার্ট ইনক্রিজ। তো কার্টটা যদি ইনক্রিজ হয়, তো তখন কি করবো, আমরা একটা মেথডে কার্টটা ইনক্রিজ হলে আমরা একটা মেথডে, এটাকে আমরা এই পাশে আনতে পারি, ইনক্রিজ হলে একটা মেথড কল করব এখানে ধরেন যে আমরা মেথড কল করতে পারি কার্ট ইনক্রিজের জন্য। আমাদের অবশ্যই এটা হবে কার্ট ইনক্রিজ। এবং ধরুন যে আমরা ডিক্রিজের জন্য একটা মেথড নিয়ে নিই, রাউট নিয়ে নিই, এটা আমরা দিলাম ডিক্রিজ, এবং এটা হবে ডিক্রিজ। এখানে আমরা দিব যে অথবা ধরুন যে আমরা এই যে মেথডের নেম যদি আমরা একে বলি যে গিভ মি কন্ট্রোলার মেথড, তাহলে আমরা এখানে ধরুন যে একটা মেথড নিয়ে নিলাম যে কার্ট ডিক্রিজ
এবং এটা হবে কার্ট ইনক্রিজ। এখন ধরুন যে কার্ট কন্ট্রোলারে গিয়ে আমরা দুইটা মেথড তৈরি করে নিব, একটা হচ্ছে ইনক্রিজ আর একটা হচ্ছে ডিক্রিজ। দুইটা মেথড তৈরি করে নিব। পাবলিক ফাংশন, ধরুন যে আমরা এটা দিতে পারি কার্ট ইনক্রিজ, এবং ধরুন যে আমরা আরেকটা নিব, আমরা ধরুন যে এটাকে আরেকটা কপি করে আমরা এটা দিয়ে দিই কার্ট ডিক্রিজ। ওকে ফাইন। তো এখন এইখানে আমরা অবশ্যই রিকোয়েস্টটা ইউজ করব। তার আগে দেখি এখানে এই যে সেই ইনক্রিজ কোয়ান্টিটি এবং ডিক্রিজ কোয়ান্টিটি দুইটা মেথডও কিন্তু সে দিয়ে দিয়েছে। তো ধরুন এই দুইটাই আমরা কপি করে এই নামটাও একটু বেটার শোনা যাচ্ছে, যে ইনক্রিজ কোয়ান্টিটি এবং ডিক্রিজ কোয়ান্টিটি যে মেথডটা সে এখানে, যে নেমটা সে এখানে ইউজ করেছে, আমরা এই নেমটা ইউজ করতে পারি। এটা হবে ইনক্রিজ এবং ধরুন যে এটা হবে ডিক্রিজ কোয়ান্টিটি। এবং আমরা এখানে যে রাউটটা ইউজ করেছি কার্ট ইনক্রিজ, দেখি রাউটটা ঠিক আছে কিনা। এটা দিব কার্ট ইনক্রিজ, তারপরে ধরুন যে আমাদের আরেকটা আছে কার্ট ডিক্রিজ, এটা নিব আমরা কার্ট ডিক্রিজটা আমরা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন এখানে কি হচ্ছে, এখানে ধরুন যে আমরা কারেন্ট কোয়ান্টিটিটা ধরে রাউটটাকে কল করতেছি, দেন এখানে আমরা প্রোডাক্টের আইডিটা পাস করতেছি, এবং এখান থেকে যখন সে সাকসেস রেসপন্স পাবে তখন কি হবে, তখন হলো সে এখানে কোয়ান্টিটি ডট ভ্যাল, এই ভ্যালুতে কারেন্ট কোয়ান্টিটি +1। এইটা আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। আমরা এখানে একটা কাজ করতে পারি, ধরুন যে যদি এটা সাকসেস হয়, ইফ সাকসেস যদি হয় তাহলে সেখানে আমাদের একটা মেসেজ দিবে, আর যদি ফেল হয় তাহলে তো সে এখানে আমাদের টোস্টারে একটা মেসেজ দিবে যে এটাতে সামথিং ওয়েন্ট রং বা এই ধরনের কিছু একটা। তো এখন আমরা এই কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে দেখি কন্ট্রোলারে আমরা কি সেট করতেছি। এখানে ইনক্রিজ কোয়ান্টিটিতে আমরা রিকোয়েস্ট ধরতেছি, দেন কার্টের অ্যারেটা, সেশনের যে অ্যারেটা এটাকে আমরা কার্ট ভেরিয়েবলে রাখতেছি, তারপরে প্রোডাক্টের আইডিটা ধরলাম, রিকোয়েস্ট ইনপুট প্রোডাক্ট আইডি। এখন আমরা এই সেট দিয়ে দেখতেছি যে এই যে প্রোডাক্টের আইডিটা, এই প্রোডাক্টটা কার্ট যে সেশন এই অ্যারেতে আছে কিনা। যদি থাকে তাহলে সে কী করবে, একটা বাড়াবে, এই যে এখানে ইনক্রিজ হবে, যে প্লাস ইনক্রিমেন্ট করে দিবে যেটা আমরা বলেছিলাম, এবং সেশনে বুট করে দিবে এবং এখান থেকে সাকসেস রিটার্ন করে দিবে। আদারওয়াইজ এখান থেকে সে সাকসেস ফলস রিটার্ন করবে। সিমিলারলি ডিক্রিজের ক্ষেত্রে সেম, ডিক্রিজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। কার্টের আমরা যে সেশনের অ্যারেটা এটা ধরলাম, তারপরে প্রোডাক্টের আইডি। এখন সেশন এর ভিতরে যদি প্রোডাক্টের আইডিটা থাকে, এখানে চেক দেবো আমরা, প্রোডাক্টের আইডি যদি 1-এর বেশি থাকে তাহলে আমরা 1 মাইনাস করবো, অর্থাৎ ডিক্রিমেন্ট করব। আর যদি 1-এর বেশি না থাকে তাহলে কি হবে, তাহলে এটা প্রোডাক্টটা আমরা কার্ট থেকে রিমুভ করে দিব, এবং এখানে সেশনটা আপডেট করে দিলাম, এখান থেকে সাকসেস রিটার্ন করে দিলাম। তো এখন এইখানে আমরা যেটা করব, এইখানে ধরুন যে আমরা আমাদের এই যে প্রোডাক্টের ভিতরে এইখানে টোস্টের তো আমরা শো করাচ্ছিলাম মেসেজ, আমাদের প্রোডাক্টের ভিতরে যদি ইন্ডেক্সে যাই, এখানে কিন্তু আমরা এই টোস্টের সাকসেস মেসেজ এবং এরর মেসেজ শো করাচ্ছিলাম। তো এটাকে আমরা দিব, যদি সাকসেস আমরা পাই তাহলে আমরা এখানে সাকসেসের মেসেজ দিয়ে দিব, আর যদি সাকসেস না পাই তাহলে এখানে আমরা এরর মেসেজ দিয়ে দিব। ধরুন যে এরর মেসেজ আমরা এটা দিয়ে দিই, এখানে আমরা এরর মেসেজ দিয়ে দিব, এটা হবে এরর। আমরা বলতে পারি যে এখানে ধরুন যে প্রোডাক্ট ইজ নট ইনক্রিজড, এবং ধরুন এটাকে আমরা, এটা অবশ্যই আমরা এরর দিব, এটাকে কপি করে এখানেও দিয়ে দিলাম যে সামথিং ওয়েন্ট রং বা সামথিং রং, আমরা এখানে দিয়ে দিলাম সামথিং, আমরা দিয়ে দিলাম। আবার সিমিলারলি আমাদের ইয়ের ক্ষেত্রেও সেম হবে, যদি সাকসেস হয় তাহলে আমরা এখানে বলবো যে যদি কোয়ান্টিটি 1-এর থেকে বড় হয় তাহলে এটা রিমুভ হয়েছে, আমরা বলবো প্রোডাক্ট ইজ
ফ্রম কার্ট, এরকম একটা মেসেজ দিয়ে দিব। আর যদি কি হয়, প্রোডাক্টটা যদি ধরুন যে কার্টে একটার কম থাকে বা একটা থাকে, তাহলে আমরা কি করব, এখানে বলবো কোয়ান্টিটি লেস দেন 1, অথবা আমরা কিন্তু এখানে আমাদের এই কার্ট কন্ট্রোলারের সেশন থেকে আমরা কি আনসেট করে দিচ্ছিলাম, তার মানে রিমুভ করে দিচ্ছিলাম। যখন রিমুভ করে দিচ্ছিলাম তাহলে আমরা এখানে মেসেজ দিব প্রোডাক্ট ইজ রিমুভড, প্রোডাক্ট ইজ রিমুভড ফ্রম কার্ট, কারণ আমাদের আইটেম ছিলই একটা, সো আমরা এটা কার্ট থেকে রিমুভ করে দিয়েছি। এবং যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা এইটা মেসেজটা দিয়ে দিব সামথিং ওয়েন্ট রং, এখানে দিয়ে দিব সামথিং ওয়েন্ট রং। আশা করি এখন আমাদের এই প্রসেসটা এইটা প্রপারলি কাজ করবে। যদি কোনো সমস্যা থাকে আমরা এটা সলভ করব। তো ধরুন আমরা যদি এখন এখানে রিফ্রেশ দেই এবং ধরুন যে এখানে 2টা আছে এবং এখানে আমাদের 3800 টাকা আছে, আমরা যদি এটা ক্লিক করি, এই যে দেখুন প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, এখন কিন্তু এখানে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার কারণ হলো আমরা তো এটা অ্যাজাক্সে ভ্যালুটা শো করাচ্ছি না। সো আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে ধরুন যে আমরা উইন্ডো ডট রিলোড করে দিব, যে আমরা যদি উইন্ডো ডট রিলোড এটা ধরুন যে এইখানে না, আমাদের এই ইন্ডেক্সে, তো এখানে আমরা উইন্ডো ডট লোকেশন ডট রিলোড ইউজ করে দিতে পারি। তাহলে যেটা হবে, আমাদের যখন আমাদের সাকসেস হবে তখন ধরুন যে আমাদের পেজটা রিফ্রেশ হবে এবং সেশন থেকে সেই ভ্যালুগুলো পেয়ে যাবে। তো ধরুন যে আমরা যদি এটা রিফ্রেশ দেই, এখন দেখুন এখানে আমাদের আইটেম আছে 4টা, আমরা যদি একটা অ্যাড করলাম, এই যে দেখুন এখানে মেসেজ দেখাইলো এবং এটা কিন্তু আপডেট হয়ে গেল। এবং ধরুন যে আমরা একটা কমাইলাম, এই যে দেখুন এটা কিন্তু কমে গেল 6400, আমরা আরেকটা কমাই, তাহলে এই যে 5130 হয়ে গেল। এখন ধরুন আমরা আরেকটা ইনক্রিজ করি, তাহলে কিন্তু একটা ইনক্রিজ হয়ে গেল। এখন ধরুন এখানে যদি আমার এখন আমার আইটেমে কয়টা প্রোডাক্ট আছে, এই যে দেখুন আমাদের আইটেমে কয়টা প্রোডাক্ট আছে, এখন আমার আইটেমে আছে 3টা প্রোডাক্ট। এখন যদি আমি এটাকে হিট করি, প্রোডাক্ট ইজ রিমুভ ফ্রম কার্ট, বাট এটা কিন্তু কার্ট থেকে রিমুভ হয়নি। এই যে দেখুন রিমুভ কিন্তু হয়েছে। তো এই যে রিমুভ যে হচ্ছে, তখনও কিন্তু আমাদের এই যে উইন্ডো ডট রিলোড যেটা, এটা দিয়ে দিতে হবে যে প্রোডাক্ট ইজ রিমুভ ফ্রম কার্ট। তো এখন যেটা হবে, ধরুন যে আমার এখানে আইটেম আছে কয়টা, আমার প্রোডাক্টে কার্টে আইটেম আছে কয়টা, 2টা। এখন আমি এটাকে রিমুভ করে দিলাম, তাহলে এইটাই যে এখন কিন্তু 1 হয়ে গেল, এখন কিন্তু আমার আইটেম একটা। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে করলাম। অ্যাকচুয়ালি এটা আপনি যদি সময় নিয়ে আরও করতে চান, যে আপনি এখানে অ্যাজাক্সের থ্রুতে করবেন, তারপরে ধরুন যে আপনি এখানে করতে পারেন যেটা, সেটা হলো যে প্রোডাক্টটা আপনি যদি 1 থাকে তখন আপনি এটা রিমুভ করতে দিবেন না, 1 থাকলে রিমুভ করতে দিবেন না। আপনি যেটা করবেন সেটা হলো যে বলবেন যে ইউ ক্যান নট রিমুভ আইটেম, কারণ আপনার এখানে আসেই একটা, আপনি এখানে ডিক্রিজ কিভাবে করবেন। তো এই ধরনের ইন্টারেক্টিভ কাজ বা আপনারা আরও প্রফেশনাল কাজ করতে পারবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি জাস্ট প্রসেসগুলো দেখানোর চেষ্টা করতেছি, যে আপনাদের ভিতরে যারা জুনিয়র বা যারা ফর দ্য ফার্স্ট টাইম প্রজেক্ট করতে চাচ্ছেন, তারা প্রজেক্টটা কিভাবে করবেন, এই বিষয়গুলো কিভাবে কাজ করে, এই বিষয়টাকে আমি ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। আর বাদ বাকি কোড যেগুলো, এই কোডের প্রসেসটা আপনারা এগুলো ইফ এলসের কন্ডিশন এগুলো তো বুঝতেই পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা এই কার্ট ইনক্রিজ এবং ডিক্রিজটা করে ফেললাম এবং এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। থ্যাংক ইউ।